হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভোর 5টায় ঘুম থেকে উঠে কিভাবে আমি 11:30টার মধ্যে ঘর বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে 5:30। তো ঘুম থেকে উঠে গেছি 5টায় ঘুম থেকে ওঠার একটাই কারণ আজকে মামামের সকালে স্কুল, আর ওদের এক্সামের আজকেই লাস্ট এক্সাম। তো চলো সকালবেলা ঘুম থেকে উঠি, আগে ব্রাশটা করে নিয়েছি, তারপর লেগে পড়েছি ঘরের কাজকর্মে। দেখো এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে, আর মামামকে ব্রাশ করিয়ে ওই ঘরে ফোন দিয়ে একটু বসিয়ে দিয়েছি। তো এই ঘরের বিছানাটা তুলে ওই ঘরের বিছানাটাও আমি গুছিয়ে নেবো, তারপরে আমি ঝাঁট টাটগুলো দিয়ে নেব। আর আজকে আর মোছামুছি করব না, কারণ এতটাও হাতে টাইম নেই, কারণ মামামকে 6:30টার মধ্যে পুরো রেডি করে দিতে হবে। দেখো ওই ঘরের বিছানাটা গুছিয়ে চলে এলাম এই ঘরটা ঝাঁট দিতে। তো এই ঘরটা ঝাঁট দিয়ে আমি ওই ঘরটা একটু ঝাঁট দিয়ে বারান্দাটা ঝাঁট দিয়ে নেব। রাতের দিকে যেমনটা পরিমাণে গরম ছিল, ভোরের দিকে কিন্তু তেমনটাই ঠান্ডা হয়ে গেছিল। এখন কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা রয়েছে সকালের দিকটা। তো ভোর থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা ওয়েদার থাকার পরে তারপরে এতটা পরিমাণে গরম পড়ে যাচ্ছে বন্ধুরা। এই গরমের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলতে পারলে যেন অনেকটাই শান্তি লাগে। তো চলো এই ঘরটা এখন ঝাঁট দিয়ে নিই, তারপর আমি বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নেব। ঘড়ি ধরে ঠিক টাইম টু টাইম কাজ করে গেলে সংসারের সমস্ত কাজকর্ম যেন অনেকটাই সোজা লাগে। ঘর বারান্দা পরিষ্কার করে ঝাড় দেওয়ার পর চলে এলাম মামামকে খাওয়াতে। তো মামামকে সকালবেলা এখন আমি খালি চিনি মুড়ি খাওয়াই। তো এটাই কিন্তু গরমকালের দিনে বেস্ট খাবার। গরমকাল কেন, সবসময় খেতে পারলে এটাই খুব ভালো খাবার। এবার তোমরা হয়তো বলবে হরলিক্স কমপ্ল্যান ওকে কেন খাওয়াই না। কারণ হচ্ছে ওকে খাওয়াতাম, হরলিক্স কমপ্ল্যান সবই খাইয়েছি, বাট ওর একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে ওর পটির প্রবলেম। সেই জন্য ডাক্তারবাবু ওকে বলেছে যে কমপ্ল্যান হরলিক্সটা এখন বন্ধ রেখে এখন কিন্তু সকালবেলা মুড়ি বিস্কুট এগুলো খাইয়ে দেখতে পারো। তো সেই জন্য আমি ওকে মুড়ি খাওয়াই, না হলে বিস্কুট খাওয়াই। তো আজকে যেহেতু স্কুলে যাবে সেই জন্য ওকে চিনি মুড়িটাই খাইয়ে দিলাম, কারণ স্কুলে 1 থেকে 1.5 ঘন্টা হলেও থাকতে হবে। তো চলো ওকে চিনি মুড়িটা খাইয়ে চলে এসেছি আমি চা বসাতে। এদিকে বরমশাই চলে এসেছে ডিউটি থেকে, তো ও গেছে ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে আসুক, তার মধ্যে আমার চাটা হয়ে যাবে। আর আজকে বানাবো হচ্ছে দুধ চা। দুধ চাটা যদিও আমি খেতে ভালোবাসি না, কিন্তু মাঝে মধ্যে খাওয়াই যায়। তো বরমশাই কিন্তু খুবই ভালোবাসে, ওর প্রতিদিন দুধ চা হলেই খুব ভালো হয়। বাট আমার জন্য ওকে কিন্তু লিকার চা খেতে হয়। ও কিন্তু লিকার চা একদমই পছন্দ করে না, শুধুমাত্র আমার জন্যই খাই। তাই যাই হোক, আমারও মন গেল আজকে একটু দুধ চাই বানাই, তাহলে ওরও খাওয়া হবে আর আমারও খাওয়া হবে। তো চলো সেই জন্য দুধ চাটা বানিয়ে নিলাম। আর আমি কিন্তু দুধ চা বানানোর সময় দুধটাকে কাপে ঢেলে নিই, চা জল চিনি একসাথে ফুটিয়ে নিয়ে এবার আমি কাপে কাপে ছেঁকে নিচ্ছি, দিয়ে একটা চামচ দিয়ে এটাকে গুলিয়ে দেবো, তাহলে কিন্তু দুধ চা রেডি হয়ে যাবে। আমি কিন্তু দুধ চাটা এরকম ভাবেই বানাই। চা বানানোর কথা বলতে কি আজকে কিন্তু একটা কথা আমার মনে পড়ে গেল। কার কথা বলো তো? আমার দাদুর কথা। উনি ছিলেন খুব বিচক্ষণ একজন মানুষ। ওনার কিন্তু চায়ের নেশাটা ছিল খুব তীব্র। কোথাও থেকে আসার পর বলতো আমাকে 1 কাপ চা করে দে গরম গরম। আমরা কি খাই, কোথাও থেকে ঘুরে আসার পরে আমরা আগে ঠান্ডা জল খাই বা শরবত খাই, উনি কিন্তু খেতেন চা। চাটা ছিল ওনার কাছে একদম এনার্জি ড্রিঙ্কস। তো চলো চা করে নিয়ে ঘরে চলে এলাম। আজকে এই চাটা বানাতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার দাদুর কথা। চাটা একটু ঠান্ডা করতে দিয়ে আমি চলে গেলাম ওই ঘরে, কারণ মামামের ড্রেসগুলো আনতে। ওই ঘর থেকে মামামের ড্রেসগুলো নিয়ে চলে এসেছি, আর বরমশাইয়ের অলরেডি চা খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম আগে মামাকে ঝটাপট করে রেডি করে দিই, তারপর আমি ধীরে সুস্থে বসে চাটা খাবো। আর আমি না একদম গরম চা খেতে পারি না, জানো তো, একটুখানি না জড়িয়ে গেলে একদমই খেতে পারি না। তো চলো এখন মামাকে ঝটাঝট করে রেডি করে দিচ্ছি। আর ও তো ফোন থেকে চোখ সরাচ্ছেই না একদম। দেখো ফোনটা নিচে চলছে, ওর চোখ কিন্তু ফোনের দিকে রয়েছে, আর আমি এদিকে ওকে ড্রেস পরাচ্ছি। যাই হোক, তো চলো এভাবেই ওকে রেডি করিয়ে দিলাম, তারপরে আমি নিজে চাটা খেয়ে নেবো। এখানে মামাকে আমি একদম রেডি করে দিচ্ছি, তারপর বরমশাইয়ের সাথে একটুখানি ঝগড়া করে নিলাম। ওই সকালবেলাটা না একটু ঝগড়া করে নিলে বেশ ভালোই লাগে, জানো তো। তো চলো তারপরে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামাকে নিয়ে স্কুলে। প্রথমে আমি ভেবেছিলাম আমি যাবোই না, বরমশাই ওকে নিয়ে যাবে। তারপরে দেখলাম না, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ি, সকালবেলা আর কি করবো। তারপর দেখো যেমনি বলে অমনি কাজ, আমিও একদম চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার স্কুলে। তো চলো এখন যাচ্ছি। আর এখন না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। সকালবেলার টাইম তো, আর সকালবেলা এই সময় দেখবে বাইকে চেপে যেতে কোথাও খুব ভালো লাগে। এই সবে সবে রৌদ্র উঠছে,
আর দেখো সকালবেলা একদম পিচ রাস্তার ভিউটা কিন্তু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। অন্যান্য সময় কি হয়, বেলার দিকে যাই, বেলার দিকের ভিউটা দেখায় রোদ একদম ঝলমল করছে, আর এই সবে সবে এখন রোদ উঠছে, তো সেই জন্য এরকম লাগছে আর কি। তো চলো, সামনে স্কুল চলে এসেছে আর একটুখানি গেলেই স্কুলটা। চলে এলাম মামামের স্কুলে, তারপর দেখো উপরতলায় চলে এলাম। এখন মামামকে মামামের জায়গায় বসিয়ে দিয়েছি আর আমিও একটু ওর পাশে বসে পড়েছি, আর ও এখন দেখো সমানে জল খেয়ে যাচ্ছে সকালবেলা। কেজি 1 সমস্ত স্টুডেন্টসদের মধ্যে মামামি কিন্তু আগে এসেছে, আর এই দেখো আরো সব বাচ্চারা এসেছে অন্য ক্লাসে। তো চলো এখন একটুখানি বসে থাকি, আরো সব বাচ্চারা আসুক, স্যার আসুক ওদের ক্লাসে, তারপর ওদেরকে পেজ দিক। এই দেখো স্যার চলে এসেছে, স্যার ওদেরকে পেজ দিয়ে দিচ্ছে, আর আমি এখন নিচে নেমে গেলাম। নিচে নেমেই সোজা চলে গেছি রাস্তায় দিয়ে এখন হেঁটে যাচ্ছি। বরমশাইকে ফোন করে দিলাম যে তুমি বাইকটা নিয়ে এদিকে চলে এসো। তো ওই দেখো ও চলে এসছে বাইক নিয়ে এদিকে। তো চলো এবার হচ্ছে বাজারটা করতে যাবো, কারণ কিচ্ছু সবজি নেই ঘরেতে, তোমাদেরকে আগের দিন বলেছিলাম। তো আজকে তো বাজারটা করতেই হবে, না হলে আর মনে হচ্ছে খেতেই পাবো না কিছু। তো চলো এখন বাজারের দিকে যাই। আর রাস্তা এখন সব ফাঁকা, যেহেতু এখন সকালবেলা, দোকানও সব দেখো বন্ধ রয়েছে, এক এক করে দোকান খুলছে, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় হচ্ছে 7টা। চলে এলাম হচ্ছে একটা সবজির দোকানে, আর এই সবজির দোকানটা থেকে আমরা বেশিরভাগ সবজি কিনি। এখান থেকে সবজিগুলো কিনে নিয়ে চলে এলাম আবার মামাদের স্কুলে। এই দেখো বন্ধুরা, মর্নিং ওয়াক করতে পারি, এখন ঝগড়া হচ্ছে। দেখো ঝগড়াটাই হচ্ছে আমাদের। বাবাকে স্কুলে দিয়ে এখন একটু হাঁটাহাঁটি করছি। দেখেছো কি অবস্থা, দেখো আমাদের। এটা হচ্ছে আমাদের মার্কেট, বাজারটাও করা হয়ে গেল সকাল সকাল। শুধু চিকেন কেন বাজে, চিকেন হবে। হ্যাঁ, সকালবেলা করে ঘুমালেই তো ঘুমটা তো রাত্রিবেলা ঘুম থেকে, রাত্রের ঘুমটা তো আর হয় না, ভোরবেলা তো ঘুমোবে। সেই হচ্ছে কথা। এই হচ্ছে আমাদের মার্কেট, এই দেখো চৌতারা মার্কেট। কোনোদিন এরকম ভাবে কিন্তু তোমাদের দেখানো হয়নি চৌতারা মার্কেট, বলো। আজ কি দেখালাম হেঁটে হেঁটে। পাম্পে কি পেট্রোল খেতে যাবো নাকি? এদিকে চলে এসো। দেখেছো কি অবস্থা, শুধু বড় বড় পাতা। সুলভ শৌচালয়কে দেখাবে নাকি? ওই দেখো ওইখানটা আমরা একটু পেরিয়ে চলেছি, ওইখানে হচ্ছে আমাদের মার্কেট। পেরিয়ে চলে এসেছি, এটা মার্কেটের মধ্যেই পড়ে। এই দেখো সামনেটা বাইকে চেপে দেখেছো, আর এখন দেখো আমি হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি দেখো। এই রাস্তাটা এইরকম চওড়া হয়েছে। কিছুটা মর্নিং ওয়াক করে আসার পরে তারপরে মামাদের স্কুলে এসে দেখি মামার পরীক্ষা হয়ে গেছে। তো তারপর ওকে নিয়ে একদম নিচে চলে এলাম। তারপরে দেখো এখানে চলে এসেছে একটা চিকেনের দোকান, এখান থেকে একটু চিকেন নিয়ে নিলাম ওই 60 টাকার মতো। তারপরে এবার হাতটা ধুয়ে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বাড়িতে এসেই বসে গেছি আনাজ কাটতে। দেখো এখানে কলমি শাকটা কেটে নিয়েছি, তো এবার আমি আদা পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি চিকেনের জন্য, কারণ আজকে দুপদই রান্না হবে, তো আর বেশি কিছু করবো না, আর করারও দরকার লাগবে না, যেহেতু প্রচন্ড গরম। তাই ভাবলাম এই হালকা পাতলা করে একটুখানি চিকেনের ঝোল করে তার সাথে কলমি শাক ভাজা করি। বেশ কিছুদিন ধরেই হলো চিকেনটা খাওয়া হয়নি, আর এতটা পরিমাণে গরম পড়েছে বলে চিকেনটাকে অ্যাভয়েড করেই যাচ্ছিলাম। বেশ কয়েকদিন ধরে জল ঢালা ভাতই খাওয়া হচ্ছিল, তো প্রতিদিন তো আর জল ঢালা ভাতও খেতে ভালো লাগে না, তাই না? তো চলো এখানে রসুনগুলো ছাড়তে ছাড়তে আমি কিছু কথাও বলেছিলাম তোমাদের সাথে, সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ ভয়েসটা কেমন যেন এসেছিল সেই জন্য। তো চলো এখন আমার সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো। পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে নেওয়ার মানে হচ্ছে বঁটিটায় কি সব নোংরা লেগেছিল, আর আমি ফার্স্টে পেঁয়াজটাই কেটেছি, সেই জন্য ভাবলাম পেঁয়াজগুলোকে একটু ধুয়ে নেওয়া যাক। পেঁয়াজগুলো জানি এইভাবে ধুয়ে নিলে না এই টেস্টটা চলে যায়, তো কিছু করার নেই বন্ধুরা, আমাকে ধুয়ে নিতেই হবে। পেঁয়াজটা ধোয়ার পরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সবটাই ধুয়ে নিলাম। তারপরে দেখো এখানে বরমশাই বসে গেছে চিকেনটা পিস করে দিতে, কারণ এই কাজটাও খুব ভালোই পারে, চিকেনটা পিস করে আর পরিষ্কার করে ধুয়ে দেবে, তো এটাই হচ্ছে ওর কাজ। তো চলো ও চিকেনটা কেটে পিস করে নিই, তারপর ধুয়ে এনে দিই, আর এদিকে আমি বাটামাটিগুলো সমস্ত কিছু করে নিই। আর এই দেখো কেমন করছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দেখে কাঁচা চিকেনটাই খেতে যাচ্ছে। আমি বললাম না না একদমই খেও না, রান্না করে দেবো তারপর খাবে। চিকেনটা ধুয়ে আনার পর আমি একটুখানি হালকা করে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা অলরেডি ফুটে গেছে, আর এই দেখো চিকেনের জন্য আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা অলরেডি ভেজে নিয়ে রসুনটাও দিয়ে দিলাম, রসুনটা ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে বরমশাইকে বললাম মুড়ি মাখো, তো আমার নিজের হাতে খেতে ভালো লাগছে না, সেই জন্য আমাকে খাইয়ে দিচ্ছে। আর বেশিরভাগ দিন এটাই হয়, জল খাবার টাইমটা আমার একদমই কিছু খেতে ইচ্ছা করে না, সকালবেলা যে চা বিস্কুট খাই ওতেই যেন মনে হয় পেটটা ভর্তি হয়ে গেছে। তো বরমশাইয়ের জন্য মুড়ি মেখেছে ওর সাথেই, তো আমাকে 2 খাবল খাইয়ে দিচ্ছে দেখো।
দেবো। তোমরা কারা কারা বরের হাতে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিয়ে। তো বন্ধুরা আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি। এর আগেও একটা ব্লগে তোমাদের আমি বলেছিলাম আমার বেশিরভাগ দিন আমাদের এটাই হয় জল খাওয়ার বেলা, ও আমাকে খাইয়ে দেয় বাড়িতে থাকলে অবশ্যই। এই দেখো বন্ধুরা, চিকেনটা এখন কষাচ্ছি। তো সব কিছুই হয়ে গেছে, রান্নাবান্না প্রায় ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আর করেছি কলমি শাক ভাজা। আর এখানে হচ্ছে চিকেনটা কষানো, তো চিকেনের ঝোল করব তাহলেই হয়ে যাবে। আলু তো সিদ্ধ করে রেখেই দিয়েছি। এই দেখো এখানে আলু সিদ্ধ করা আছে, আর 5 পিস আলু দিয়েছি, একটু বড় বড় করে, ওতেই আমাদের হয়ে যাবে। সকালবেলা যে বাজারগুলো নিয়েছিলাম চৌতলায় গিয়ে, সেগুলো হচ্ছে ঢ্যাঁড়স নিয়েছিলাম, আর এ দেখো একটা আম নিয়েছি টকের ডাল খাবো বলে, আর তার সাথে উচ্ছে রয়েছে আর পটল রয়েছে কয়েকটা। তো এইটুকুই বাজার করলাম, যেহেতু প্রতিদিনই প্রায় বাজার হয় সেই জন্য অল্প অল্প করেই ভালো। এখন আবার গরমকাল, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য। তো এই দেখো চিকেনটা কষাচ্ছি। তো চিকেনটা হয়ে গেলে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যায়। তারপরে কিছু কাঁচাকুচি রয়েছে, গিয়েছি একেবারে স্নান করব। তো আজকের মতো শেষ আর কি। তো আজকে সকালটা শুরু হয়েছিল, তোমরা দেখতে পেয়েছো কটা থেকে, 5টা 10 থেকে শুরু হয়েছিল। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করার আগে আমার দুটো কাজ ছিল, বাসন ধোয়া আর তার সাথে কিছু কাচাকুচি। তো আজকে অনেকগুলো প্রায় কেচে দিলাম, কারণ অনেকদিন ধরে বেশ জড়ো হয়ে পড়েছিল, বেশিরভাগ তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আর কি। তার সাথে সাথে আমারও কয়েকটা নাইটি ছিল, মামারও 2-1টা জামা প্যান্ট ছিল। তো এগুলোকে কেচে নিয়ে চলে এলাম স্নান করে একেবারে। তো এখন আমি এগুলোকে চাড়িয়ে দিচ্ছি। আর যা রোদটা বেরিয়েছে বন্ধুরা, এগুলো কিন্তু আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আধা ঘন্টা লাগবে না, মানে মিনিট 15 লাগবে শুকোতে, এতটা পরিমাণে রোদের তাপ। আর বরমশাই এদিকে বরমশাইয়ের কাজ করছে, কারণ ও করছে হচ্ছে গাড়ির পেটি। তো কয়েকটা পেটি আর বাকি আছে, সেগুলো করে ও যাবে স্নান করতে। আর এদিকে মামাম দেখো খাচ্ছে হচ্ছে মালাই বরফ। এই গরমের দিনে এরকম খেলে যেন জীবনটাই ঠান্ডা হয়ে যায়, তাই এটার আর একটাও নাম আছে, জীবন ঠান্ডা। তো চলো, আমার এদিকে জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এবার আমি ঘরে চলে এলাম। ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে দেখো নাইটিটা পরে নিয়েছি। পরে আগে পুজোটা করে নিয়েছি, তারপরে দেখো আমি চুলটা আঁচড়ে নিয়েছি। চুলটা আঁচড়ে একটুখানি সিঁদুর পরে তারপরে একটুখানি পাখার হাওয়াতে বসবো বা শোবো, কারণ সেই 5টার সময় উঠেছি বন্ধুরা। আর মানে শরীরটা চলছে না, অনেকগুলো জামা কাপড়ও কেচেছি, কোমরটাও ধরে গেছে খুব। তো চলো একটু না শুলে হবে না। সকাল 5টার সময় উঠে বন্ধুরা কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মামামকে স্কুলে নিয়ে গিয়ে বাজার করে মর্নিং ওয়াক করে বাড়ি এসে রান্না বান্না করে পুজো করে স্নান করে সকাল 5টায় ঘুম থেকে উঠে 11:30টার মধ্যে কিভাবে এতগুলো কাজ কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা জিনিস আমি বুঝতে পারলাম, সকাল সকাল ঘুম থেকে উঠলে সমস্ত কাজকর্মই সকাল সকাল হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, দেখো স্নান টান করে চলে এলাম, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা 4। তো আজকে কি রান্না বান্না করলাম সেগুলো তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো চলো আর একবার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো, কি কি রান্না বান্না করেছি। বেশি কিচ্ছু সেরকম করিনি, খালি কলমি শাক ভাজা করেছি আর চিকেন করেছি। চলো একবার দেখাই ফাইনাল লুকটা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। দেখো কলমি শাক ভাজা করেছি আর তার সাথে করেছি চিকেনের লাল লাল ঝোল। আজকে কিন্তু কালারটা অসাধারণ হয়েছে চিকেনে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এখন বাজে দুপুর 1টা, এবার কিন্তু খাওয়া দাওয়া করার পালা। মামা আর বর্মশাইয়েরও স্নান হয়ে গেছে। তো চলো এদিকে আমি খাবারগুলো বেড়ে রেডি করে নিয়েছি, আর চিকেনগুলো না আজকে বাটির মধ্যে বেড়ে নিয়েছি জানো তো, আর পুরো বাটিটা নিয়ে আসিনি। সমস্ত খাবার বেড়ে আমি গুছিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি কুলের চাটনি, কারণ এটা আমি করে রেখেছিলাম দুপুরবেলা ভাত খাওয়ার পরে লাস্ট পাতে একটুখানি চাটনি বা আচার হলে খুব ভালো লাগে দেখবে খেতে। তো চলো এখানে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর তার আগে বর্মশাই মামামকে জিজ্ঞাসা করে নেবে, আজকে ওদের স্কুলে লাস্ট পরীক্ষা ছিল, তো সেই পরীক্ষাটা কেমন দিয়েছে সেটা একটুখানি শুনে নাও তোমরা। তাই আজকে কি হলো, তোর পরীক্ষা হয়ে গেল? পরীক্ষা কেমন হয়েছে আজকে? ভালোই হয়েছে। আজকে কি শুধু প্রশ্ন উত্তর মানে মুখে মুখে হয়েছে? বাকি সব মুখে মুখে ধরেছে প্রশ্নের উত্তরগুলো? তুমি সব প্রশ্নের উত্তর দিয়েছো? আচ্ছা, আবার কবে স্কুল খুলবে? আজকে থেকে তো ছুটি পড়ে গেল। কদিনের ছুটি? 1 সপ্তাহ ছুটি? আচ্ছা। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিয়ে, তোমরা তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।